নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ মকর সংক্রান্তি, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজ আমাদের বাঙালিদের পৌষ পার্বণ উৎসব, অনেকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন। আজকে প্রতিটি বাঙালির ঘরে ঘরে অনেক নিয়ম নিষ্ঠার সাথে এই উৎসবটা পালন করা হয়। বাবা যতদিন ছিলেন ততদিন আমাদের বাড়িতেও অনেক নিয়ম নিষ্ঠার সাথে এই উৎসবটা পালন করা হতো। বাবা চলে যাওয়ার পর মার একার পক্ষে আর এতটা সম্ভব হয় না, খুব ছোট করেই মা করে থাকেন, মানে যেটুকু মা করতে পারেন সেটুকুই করে থাকেন। কারণ বাবা চলে যাওয়ার পর মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই মা সবসময় বিধ্বস্ত থাকেন। তাও যে পালন করেন এটাই অনেক। তবে হ্যাঁ, বাবার সময় মানে বাবা যতদিন ছিলেন ততদিন বেশ ধুমধাম করে এটা পালন করা হতো। যাই হোক, আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা, চারিদিকে ঘন কুয়াশা, তবে হাওয়া চলছে না, এটাই একটা ভালো। গতকালকে তাও একটু দেরিতে রোদ উঠেছিল, কিন্তু রোদ ছিল, কিন্তু আজকের যা পরিস্থিতি মনে হচ্ছে না যে রোদ উঠবে সারাদিনে। গতকালকেও জামা কাপড় সব কেচেছিলাম, সব ভিজে আছে, আবার আজকেও এতগুলো জমা আছে, মানে আরও হবে। জামা কাপড় শুধু কেচেই যাচ্ছি, শুকাচ্ছে আর না। মা স্নান সারছেন, স্নান সেরে পুজোয় বসবেন, আর আমিও সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন তুলতুলকে ঘুম থেকে ওঠাবো, তারপরে ওর ব্রেকফাস্টটা বানাবো। তুলতুলকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এখন আমাদের বাড়ির সামনেই অঙ্গনওয়াড়ি স্কুল আছে, তো সেই স্কুলে আজকে তুলতুল গেছে। মামা কি করছো? খোলা ছিল মোবাইলটা, আমি 15 6023 একটু দে হ্যাঁ একটু দে, নি তারপর দিয়ে দেবে তোকে। আচ্ছা ঠিক আছে, তোমার মোজা খুলে আসতে হবে। কি বলছে? দড়িয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাবে মামা, মাথা ঘুরে যাবে। বসো বসো, এক জায়গায় বসো। অনেকক্ষণ আগে তুলতুলকে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি। স্কুলে ওই 10 মিনিট মতোই ছিল, তবে ওই ছোট ছোট 3-4টে বাচ্চা ছিল, ওদের সাথে বেশ ভালোই খেলছিল। আর মার ততক্ষণে পুজোটাও হয়ে গেছিলো। তারপর দুপুরে রান্নার কিছুটা গোছগাছ করে দিলাম মাকে দিয়ে, এখন উপরে ঘরে এসেছি বিছানাপত্র গোছাতে। আজকে উপরে ঘরে বিছানাপত্র গোছাতে অনেক দেরি হয়ে গেল, এখন 11টা 20-25 মতন বেজে গেছে। বিছানাপত্রগুলো গুছিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেব হালকা ফুলকা। তারপর তুলতুলকে তেল মালিশ করানো, স্নান ধান এগুলো সব আছে, প্রতিদিনের যা থাকে কাজকর্ম। উপরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে নিচে এসে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু ফল খাইয়ে দিয়েছি। আর এখন একটু টিভি চালিয়ে দিলাম, এই বসে বসে টিভি দেখছে। নাহলে অন্যান্য দিন এই সময়টা 5-7 মিনিটের জন্য একটু ঘুরে আসে বাইরে থেকে, কখনো মা নিয়ে যায়, কখনো আমি, না হলে ভাই, ওই 5-7 মিনিট মতন একবার ঘুরে চলে আসে। কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ, যেমন মেঘলা তেমনি চারিদিকে কুয়াশা, ঠান্ডা লেগে যাবে হঠাৎ করে আবার। এমনিতেই তুলতুলের ভীষণ ঠান্ডার ধাত, তাই টিভিটাই চালিয়ে দিলাম যে বসে বসে একটু টিভি দেখুক। আর ওদিকে আমার জামা কাপড় কাচা, বাসন কুসন মাজা ধোয়া এগুলো হয়ে গেছে। আর মার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। তুলতুলের খিচুড়িটা হচ্ছে, মা আজকের বিশেষ কিছু রান্না করেনি। এখানে আছে ভাত, আর এখানে আছে ওই সেদিনকে যে মাছের মুড়োটা নেওয়া হয়েছিল, এই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছে। আর
ছোলার শাক করেছে, একটু বেগুন আর বড়ি দিয়ে। আর এটা এখানে গতকালকের পালং শাকের চচ্চড়িটা রয়েছে, আর এখানে আছে আমার জন্য রুটি। আর ওদিকে তুলতুলের খিচুড়িটা হচ্ছে, হয়ে গেছে, মা নামিয়ে দিয়েছে। আর এবার রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি স্নান ধান করতে যাব। মা লাঞ্চ সেরে রেডি হয়ে কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলেন, আর আমি ওদিকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নার কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে স্নান ধান করে এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আজকে তুলতুলের লাঞ্চে আছে সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি, আর তার সাথে একটু কাতলা মাছ ভাজা। প্রতিদিনই তো ওই সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করি, তাই আজকে একটু ভাজা করে দিলাম। নে বাবা, ও উঠে খেতে হয়, মামা এরম করে না। এসো এসো, এই যে একটু 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 দেখো দেখো। প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। রুটি, বেগুন আর বড়ি দিয়ে ছোলার শাকের ঘন্ট আর মুড়ি ঘন্ট। গুড ইভিনিং, এখন বাজে 6:30। আর প্রতিদিনের মতন আজকেও আমি লাঞ্চ সেরে লাঞ্চের পর যে দু একটা কাজ থাকে সেগুলো সব করে জাস্ট ঘরে গেছি, যে ওই সোয়েটার টুপি এগুলো সব পরে একটু শোবো। ঠিক সেই সময় তুলতুল ঘুম থেকে উঠলো। তারপর 5-10 মিনিট চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, তো দেখলাম কিছুতেই ঘুমাচ্ছে না। তাই আর সময় নষ্ট না করে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু মামি বাড়িতে গেছিলাম সকলের সাথে দেখা করতে, কারণ হাতে তো আর সময় বেশি নেই, আর 3-4 দিন পরেই চলে যাব, আবার কবে দেখা হবে জানি না। তাই একটু দেখা করে আসলাম, একটু গল্প টল্প করে এই সবেমাত্র বাড়ি আসলাম। এবার সন্ধ্যের যা কাজকর্ম থাকে সেগুলো সব সারবো, হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করবো, সন্ধে দেবো, তুলতুলকে দুধ খাওয়াবো। তখন আমরা মামি বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা দুজনেই হাত মুখ ধুলাম, ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, তুলতুলকে আর ড্রেস চেঞ্জ করাইনি, কারণ আজ অসম্ভব ঠান্ডা পড়েছে, অসম্ভব। তারপরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, খাইয়ে আমি আর তুলতুল দুজনে একটু কম্বলের মধ্যে শুয়েছিলাম। তারপর মা ওই 9:15 নাগাদ ডিউটি থেকে ফিরলেন। ফিরে প্রতিদিনের মা যেমন করেন হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু চা খেলেন, খেয়ে এখন মা পিঠে বানাতে শুরু করেছে। সকালেই যেহেতু বলেছিলাম যে আজকে পৌষ পার্বণ, তো আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরেই আজকে কিছু না কিছু পিঠে হবেই। বাবা যতদিন ছিলেন ততদিন তো তার ব্যাপারই আলাদা ছিল, মানে এইটুকু তো কিছু হতো না, অনেক কিছুই হতো, কিন্তু সেটার পরিমাণটা এখন কমতে কমতে তলানিতে ঠেকেছে, কারণ কিছু করার নেই। এমনিতে আমরা অতটা ভালোবাসি না, আর মার একার পক্ষে এই শরীর নিয়ে অসম্ভব ব্যাপার, তাও মার এসব বিষয়ে অনেক ন্যাক আছে, তাই এখনও এটা করে যাচ্ছে। তো এটা হবে গোকুল পিঠে, সেজন্য আমি ওই ক্ষীরটা মেখে একটু চপের আকারে করে রেখেছি। এবার ময়দার ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে হচ্ছে সরা পিঠে, আর
ওখানে দুধ জাল হচ্ছে। এই সরা পিঠেগুলো কিছু শুকনো থাকবে আর কিছু দুধের মধ্যে দেবে। এখন বাজে 11:30। আর তুলতুল আর রকির দুজনারই সময় মতন ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর নিচের ঘরে আমার 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে আমি ওপরে ঘরে আসলাম। আর আধ ঘন্টা আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে উপরে ঘরে এসে লাইটটা অফ করে ওকে আগে ঘুম পাড়ালাম। এই যদি মা থাকতো তাহলে আর ঘুমাতো না, মায়ের সাথে খেলা শুরু করে দিত। এমনিতেই আজকে দুপুরবেলা ও ঠিকঠাক ঘুমায়নি, তাই তাড়াতাড়ি আগে ওকে ঘুম পাড়ালাম। আর আজকে বাইরে অসম্ভব ঠান্ডা পড়েছে, অসম্ভব। সারাটা দিনে তো একটা ফোঁটা রোদের মুখ দেখলাম না, একটা ফোঁটা রোদ ওঠেনি। আর মা এখনও পিঠে বানিয়ে যাচ্ছে। আজকে অবশ্য একটু সময় লাগবে, কম কম বানালেও 3-4 রকম বানাচ্ছে তো, তাই সময়টা লাগবে। আর এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছে। এক তো ডিউটি থেকে এসে এক ফোঁটাও রেস্ট নেয়নি, চাটুকু খেয়ে বানানো শুরু করেছে। তারপরে এই বানিয়ে টানিয়ে যখন বিছানায় আসবে, সারা রাত কোমরের যন্ত্রণা আর পায়ের যন্ত্রণায় কষ্ট পাবে। আমি বারবার বললাম যে যেটুকু দরকার সেটুকু করো, বাদ বাকি রেখে দাও, কালকে করবে। কিন্তু ওই অভ্যাস। মা বললেন যে যে যতটুকু গোছানো হয়ে গেছে ততটুকু শেষ করেই তারপর আসবেন। আর আজকে রাতে আমি আর ডিনার করিনি। ওই বিকেলবেলা যখন মামি বাড়িতে গেছিলাম, মামি 1 বাটি চুষি পিঠে খাইয়েছিল। মানে পেটটা এতটাই ভরা ছিল ওই পিঠেটা খেয়ে, আমি আর রাত্রেবেলা কিছু খেতে পারলাম না, মানে এখনও পর্যন্ত এতটুকু খিদে পেল না। তাই আর জোর জবরদস্তি করে খাইনি। তবে মা যখন ওই সরা পিঠে বানাচ্ছিল তখন মা বললো যে গরম গরম একটা খেতে। এমনিতেই পেট ভরা ছিল, তাই খেতে পারলাম না। আর তারপর না, বাসি পিঠে খেতে বেশ ভালো লাগে, ওই গরম গরম পিঠে খুব একটা ভালো লাগে না। তাই মাকে বললাম সব রেখে দিতে, মানে পিঠে বানিয়ে রেখে দিতে, আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে নেব। আর আমি পিঠে পুলি ভালোবাসি, কিন্তু খুব যে ভালোবাসি তা না। বাবা ভীষণ ভালোবাসতেন আর মা একটু ভালোবাসে, তবে ওই সুগারের জন্য এখন তো তাও অনেক কিছু নিষেধ হয়ে গেছে, তাই একটু কম খাই। নাহলে মাও খুব ভালোবাসে পিঠে পুলি। যাই হোক, এবার মশারিটা টাঙাবো, লাইটটা অফ করব। মার তো উপরে আসতে একটু দেরি হবে আজকে, বোধহয় 12টা 12:30 বেজেই যাবে। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।